হরে কৃষ্ণ। ওং নমো ভাগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায়। আজকে আমরা প্রথম অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার অর্জুন বিষাদযোগ একটু গল্পের ছলে আলোচনা করব। সঞ্জয় ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়কে বললেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিলেন সঞ্জয়। সঞ্জয় তখন বললেন যে রাজা দুর্যোধন সৈন্যদিগকে বহু আকারে সজ্জিত দেখে দ্রোণাচার্যর কাছে গিয়ে বললেন, দেখুন গুরুদেব, এই হচ্ছে পাণ্ডবদের সৈন্যব্যূহ, যা আপনার শিষ্য দ্রুপদ পুত্র রচনা করেছে। এখানে আছে এই সৈন্যদলে আছে দৃষ্টিকেতু, চেকিতান, কাশীরাজ, কুন্তিভোজ, অর্জুন, নরশ্রেষ্ঠ শৈবরা আছেন। আরও আছেন সেখানে সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ, বীর উত্তমজ্জা, ইহারা সকলেই অত্যন্ত বীর। হে দ্বিজশ্রেষ্ঠ, আমার সৈন্যদলের মধ্যে প্রধান সেনানায়ক যারা আছে তাদের নাম তখন দুর্যোধন বললেন। এখানে আছে কুরুদের মধ্যে ছিল, কৌরবদের মধ্যে ছিল ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত এবং জয়দ্রথ আছে। হ্যাঁ, আরও আছেন অনেক বীর, তারা সকলেই হচ্ছে বীর যোদ্ধা এবং ধনুধর, সকলেই যুদ্ধে খুবই পারদর্শী। এখন দুর্যোধন আবার বলেন যে ভীষ্ম কর্তৃক যে আমাদের সৈন্য আছে সেটা অপর্যাপ্ত, মানে প্রচুর পরিমাণে। অপরদিকে ভীম কর্তৃক যে সৈন্য আছে তা খুবই অপ্রতুল, খুবই কম, মানে অল্প কয়েকদিনের মধ্যে সেই সৈন্যদেরকে আমরা যুদ্ধে হারিয়ে ফেলি। তখন পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন, তাহা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন। তখন সিংহা, শঙ্খ, ঢাক, ঢোল, নগরা সব কিছুই একত্রে বাজিয়ে উঠল। তারপর শ্রীকৃষ্ণ অর্জুন সাদা ঘোড়ায় বসে তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। অর্জুন বাজালেন হচ্ছে দেবদত্ত নামক শঙ্খ, এবং শ্রীকৃষ্ণ যে শঙ্খটা বাজালেন তার নাম পাঞ্চজন্য শঙ্খ। ওদিকে ভীম মানে দ্বিতীয় পাণ্ডব ভীম বাজালেন হচ্ছে পৌণ্ড নামক এক শঙ্খ। রাজা যুধিষ্ঠির যে শঙ্খটা বাজাইছেন তার নাম অনন্ত বিজয় শঙ্খ। নকুল, সঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজিয়েছিলেন। একই সাথে ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, কাশীরাজ, সাত্যকী, বিরাট প্রত্যেকেই নিজ নিজ শঙ্খ বাজালেন। মহাযোদ্ধা অভিমন্যু ও অন্যান্য বীরগণ নিজ নিজ শঙ্খ তখন বাজিয়েছিলেন। সেই শঙ্খের শব্দ প্রচণ্ড বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল এবং কৌরবদের হৃদয়কে বিদীর্ণ করতে লাগলো। কৌরবগণ যুদ্ধের জন্য উদ্যত দেখিয়া তখন দুর্যোধন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বললেন, উভয় হে জনার্দন, উভয় সৈন্যদলের মাধ্যমে আমার রথ স্থাপন করো, কারণ আমি দেখতে চাচ্ছি এই যুদ্ধে কাদের কাদের সহিত আমার যুদ্ধ করতে হবে। সঞ্জয় বললেন, তখন শ্রীকৃষ্ণ দুর্যোধনের এই অভিপ্রায় বাস্তব করার জন্যে তার রথটিকে উভয় সেনার মাঝখানে উপস্থিত করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রভৃতি কুরুপক্ষের যোদ্ধাগণকে তুমি চাহিয়া দেখো। অর্জুন তখন দেখলেন কি গুরুজন, পিতামহ, মাতুল, শ্বশুর, বন্ধুগণ সবাই যুদ্ধ করার জন্য আসছে। তাহাদের সকলকে কেউ এ পক্ষে আছে, কেউ ওই পক্ষে আছে, এসব দেখিয়া এবং তাদের আসন্ন যে বিপর্যয়, তাদের জয় বিপর্যয় সব কিছু চিন্তা করিয়া অর্জুন খুব দুঃখ ভারাক্রান্ত হইল। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ,
আত্মীয়দের জনকে বিপক্ষে যুদ্ধের জন্য উপস্থিত দেখে আমার মুখ শুকাইয়া যাচ্ছে, আমার শরীর অবশ হয়ে যাচ্ছে, আমার শরীর কাঁপিতেছে, রোমহর্ষ হইতেছে, আমার হাত হইতে গান্ডীব ধনু খসিয়া পড়িতেছে, গা জ্বালাপোড়া করিতেছে। হে কৃষ্ণ, আমার মাথা ঘুরছে, আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি। আত্মীয়গণকে মারিয়া মঙ্গল হইবে না। হে কৃষ্ণ, আমি জয় চাই না, আমি রাজ্যও চাই না, আমি ধন এবং সুখও চাই না। হে কৃষ্ণ, যাহাদের জন্য রাজ্যভোগ ও প্রাণ রাজ্যভোগ ও প্রাণ, সেই আত্মীয়গণকে মারিয়া আসলে কি হবে তুমি তা আমাকে বলো। গুরু, পিতামহ, ভীষ্ম, আত্মীয়গণ সকলে যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে এখানে উপস্থিত হইয়াছেন। মাতুল, শ্বশুর, শ্যালকাদি সকলে প্রাণ দিতে আসিয়াছেন। তাহারা তাহারা আমাদের জন্য মরুক, তাহারা এরা সবাই আমাকে মারুক, তাতে আপত্তি নাই, কিন্তু আমি এদেরকে মারিতে পারবো না। বাস্তবে কিন্তু তাই হয়, কারণ গুরুজনকে কেউ কি মারিতে পারে, মাতুল, তারপরে আত্মীয় স্বজন, এদেরকে কেউ কিন্তু আসলে মারতে পারে না, মারা সম্ভব হয় না। অর্জুন সেটাই বোঝাতে চাচ্ছিলেন। আরও তিনি এখানে বললেন যে তাহাদিগকে বধ করিয়া জীবন লাভ করিলেও আমাদের উপকার হবে না, কৌরবগণকে বধ করিয়া বিন্দুমাত্র শান্তি হইবে না। তাহারা যদি আততায়ীও হয়, তাহলেও তারা আপন জ্ঞাতি, আপন আত্মীয়। হে কৃষ্ণ, জাতিগণকে বধ করিয়া আমি কি করে সুখী হইতে পারি? লোভের বশে তাহারা হয়তো হিতাহিত চিন্তা করিতে পারিতেছে না, আপনজনের সহিত তারা বিবাদে জন্মেছেন। এই বিবাদের ফলে কুলক্ষয় হবে, আর কুলক্ষয় যদি হয়ে যায় তখন তো ভীষণ পাপ হবে। হে কৃষ্ণ, আমরা তো জানি যে যুদ্ধে বংশ নাশেরই সম্ভাবনা থাকে, কারণ যে কোনো যুদ্ধেই তো মৃত্যু, ক্ষয় এগুলো তো হবেই। আর এই যুদ্ধে বিরত তাহলে আমরা এই ক্ষয় মৃত্যু এর জন্য আমরা যুদ্ধ কেনই করব? আমরা কেনই যুদ্ধ করা থেকে বিরত হব না? বংশ নষ্ট যদি হয় তাহলে কুলও নষ্ট হবে, কুল ধর্ম নষ্ট হলে অধর্ম হবে, অধর্ম ঘটিলে কুলো যে নারীগণ আছে, কুলের যে নারীগণ তারা চরিত্রহীন হয়ে যাবে, এবং কুলো নারীগণ চরিত্রহীন হলে অবশ্যম্ভাবী বর্ণ সংকর হবে, অনেক অযাচিত জাত উৎপাদন হবে। বর্ণসংকর বিভিন্ন বর্ণসংকর এখানে ব্যাপারটা বলছে যে বিভিন্ন বর্ণের স্ত্রী পুরুষের মধ্যে যে সন্তান সন্ততি উৎপাদন হয় তাদেরকে বর্ণসংকর বলা হয়, যেটা ধর্মে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। বর্ণসংকরের জন্য কুল ও নাশকারীরা কুল পুরোটাই নরকে যায়, জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষগণ নরকে পতিত হয়। বর্ণসংকর জন্মলে কুলধর্ম, জাতি ধর্ম পুরো দুটোই নষ্ট হয়। কুলধর্ম নষ্ট হলে আমাদেরকে নরকে বাস করতে হবে। হে কৃষ্ণ, ইহা তো শাস্ত্রেই বলা আছে, শাস্ত্রেরই বচন, তাহলে আমরা কেন এগুলো করব? রাজ্য সুখ ভোগের লোকে আমরা কেন এই মহাপাপ করিতেছি? এগুলো অর্জুন বলিলেন। হে কৃষ্ণ, কৌরবগণ যদি অস্ত্রহীন হয়েও আমাকে বধ করে তাহাতেও মঙ্গলের কারণ হইবে। সঞ্জয় তখন বলিলেন। শোকাকুল অর্জুন এই কথা বলিয়া ধনুক এবং বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়লেন। ইতি শ্রীমদ্ ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যানাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রী অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। ওম হরি ওম হরি ওম হরি। তো এইভাবে আজকে আমরা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের প্রথম অধ্যায়ের যে অর্জুন বিষাদযোগ নামক তার যে প্রথম অধ্যায়টি আমরা গল্প ছলে এখানে আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সবাইকে জানার জন্য সুযোগ করিয়ে দেবেন। কমেন্ট আশা করছি, যারা আমার ভালো উপস্থাপনাটিকে যদি আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। সবাই ভালো থাকেন। হরে কৃষ্ণ।